জুলাই অভ্যুত্থানে হতাহত শরীয়তপুরের পরিবারগুলো স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আয়ের পথ বন্ধ হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এসব পরিবার। সরকার থেকে কিছু আর্থিক সহায়তা পেলেও তা যথেষ্ট নয় জানিয়ে উন্নত চিকিৎসার দাবি আহতদের। জুলাই অভ্যুত্থানে রাজপথের আন্দোলনে যোগ দেন শরীয়তপুরের ডামুড্ডার মুবিন। ঢাকার উত্তরা আজমপুরে একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। পুলিশের ছোড়া গুলিতে 2 চোখই হারান মুবিন। এখন মায়ের উপর নির্ভর করে চলছে দৃষ্টিহীন মুবিনের জীবন। ছড়াগুলি এসে আমার মাথায় লাগে, ওখান থেকে আমি পিচ ডালায় পড়ে যাই। আমার পুরো চেহারা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়া, কান দিয়া, সব জায়গা দিয়ে আর কি রক্ত বের হয়। বিদেশে নিয়ে সুচিকিৎসা করুক, যাতে কোনো রকম চলিয়া ফিরে খাইতে পারে। আন্দোলন চলাকালে 4 আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শরীয়তপুর সদরের ভ্যান চালক রিয়াজুল তালুকদার। সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেলেও তা যথেষ্ট নয় বলছেন নিহতের পরিবার। দেখার জন্য এরকম সরকার একটা সুযোগ করে দেয় জানি আমার ভাই ভাতিজা জানি মানুষের মতন মানুষ হইতে পারে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান মানবাধিকার কর্মীদের। যদিও সরকার থেকে থোক বরাদ্দ কিছু দিয়েছে, সেটা তাদের জন্য অপ্রতুল নয়। তা আমি মনে করি সরকার এবং সামাজিক সংগঠনগুলো যারা রয়েছে তারা যদি তাদের পাশে একটু এগিয়ে আসে, তাহলে অন্ততপক্ষে যারা আহত রয়েছেন তাদের বাঁচার একটা অবলম্বন হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ হন শরীয়তপুরের 14 জন, আর আহত হয়েছেন অন্তত 83 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।